আমার মা মরছেন না, আমার বাপে আর মা তোর মায়ের বাপ তো হোসেন মারার লাগ বিষ খাবাইছেন, ইচ্ছা করে খাবাইছেন, এক বোতল খাবাই আমার মায়ের মরছে। সবে নখন আত্মহত্যা করছেন না আত্মহত্যা করছেন না, আর এই আত্মহত্যা করাইছেন বাপে আর এখন না। আর সে তোরে না করেন যে কোনটা আমার কইতে না ফুর জামাইয়া ইদিয়া না করেন কোন কইতাম না কইতাম আমার বাপর দোষ, কিন্তু বাপর দোষ না, বাপর দোষ মার দোষ। আর হাতন মা হাতর মায়ের ইচ্ছা করিয়া তা বিষ এনদিন খাবাইছেন বাপে আর এখন না নিজিয়া। আর তোমার আয়ুব আয়ুব তাইন করা যে কিতা তাই না করেন কোন কইতাম আমার বাপর দোষ না মার দোষ, কিন্তু মার দোষ না বাপর দোষ। তোমরা কয় ভাই বোন? আমরা 4 বোন ভাই এনে নাই। তো তোমরা আম্মা মারা গেছে মারা গেছেন। আচ্ছা বুঝছি। তো তাই নলা চাপ দিরা যে সেউরে কোনটা কইতায় না, কইতাম না কইতাম খালি মার দোষ। খালি মার দোষ কইতায় বাপর দোষ কইতায় না। না আচ্ছা আপনি কিতা বড় আসলানি আপনার কিতা কইছেন? মানে বিষ আপনার বাপে খাবাইছেন আপনার মারে কিভাবে খাবাইছেন? মানে কিভাবে খাবাইছেন? জোর করে খাবাইছেন নাকি জোর করে খাবাইছেন? তখন আপনারা কই আসলা বিষ খাবাইছেন? এরপরে এই যখন বিষ খাবাই তখন আর কেউ আসতা নি কেন? কে আসলা? মামাই ধরলা না? বাজারও আসলা তো মামা আমি বলছি ওখানে কেউ আসতা নি? একটু আমি আছি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনসার ইউনিয়নের 5 নং ওয়ার্ডের জগন্নাথপুর। এখানে গত 2 দিন থেকে একটা ঘটনা তোলপাড় হচ্ছে, যেটা হচ্ছে স্বামীর নির্যাতনের তর সহ্য করতে না পারে স্ত্রীর আত্মহত্যা। তো স্বামী আনোয়ার মিয়া কিছুদিন আগে দ্বিতীয় বিয়ে করেছেন পরক্রিয়ায়, এবং ওই স্ত্রী বাড়িতে নিয়ে এসে প্রথম স্ত্রীর উপরে খুবই নির্যাতন শুরু করেন বলে জানা গেছে, এবং স্ত্রী নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন। আত্মহত্যা বলতে বিষপান করেছেন। গত 2 দিন আগে তিনি বিষপান করেছেন এবং বিষপানের পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি গতকালকে মৃত্যুবরণ করেছেন। আজ তার লাশ তার গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়েছে। এই যে আপনারা দেখছেন এখানে এই হচ্ছে তার লাশ। এখানে তার এই লাশটা খুব বেশি দেখানো যাবে না। এখানে এই লাশ, মানুষজন তার লাশ দেখতেছেন। এখানে অনেক মানুষজন, এখানে অনেক মানুষ ভিড় করছেন। এই যে এখানে অনেক আমরা দেখবো আর কারোর সাথে কথা বলার চেষ্টা করব আমরা। এখানে অনেক মহিলা আছেন ভিতরে। ওনার মেয়েটা যে বক্তব্য দিচ্ছেন ওনার নাকি মাথায় সমস্যা আছে, আমরা চেষ্টা করবো। আপনি পুরোটা কইবা যে আপনার মা সম্পর্কে আপনি এ টু জেড যা জানেন সব কইবা, সত্যটা কইবা, মিথ্যার আশ্রয় নিবা না। মাও আপনার, বাপও আপনার, সুতরাং আপনি সত্য হওয়ার চেষ্টা করবা। আমরা আশা করবো আপনি সত্যটা কইবা। খোকা না খান দোকান আপনি খানলে তো বিচার হইতো না। আপনি খান দোকান আপনি খোকা, সত্যটা খোকা। আমার আম্মার বিয়ার পর তো আমার আম্মা শান্তি নাই। সবে চালাইতা নননির জামাইয়েও, এরপরে গিয়া সবে নননির জামাই ওখানে আসুন। আমার বাপে খুব মারতা আমার মারে, বিয়ে বাদ কোনো শান্তি দিয়েছেন না, প্রতিদিন মারতা। এরপরে মরার আগেও মারছেন, খুব ফিরছেন। মানসিও লাগান গরু বসে পিঠে নমলান মারছে, আর ডিউটি ভাঙিলছেন। তারপরে কি তা করছেন দেখছেন মরি যারা বিষ ঢুকাই দিচ্ছেন মুখের ভিতরে, ঢুকাই এনে ফেলাইয়া তুইয়া দরজা লাগাইয়া ও দরজা বাই বাড়িয়া গেছে। আপনি কইতেছে যখন মারতে একবারে তার অবস্থা খারাপ হয়ে গেছে, তখন তার মুখে বিষ ডালিয়া
আর তাইন বাকি গেছে তাই নিজে বিষ খাইছো কারণ বিয়া যে করলা এটা কিতা যে আমরা শুনলাম যে তার আপনার বাপে বিয়া করছেন এখন এই যে মেয়ে কই আপনারা কয়জন আপনারা বেন মারা গেছেন আপনারা তার 4 বোন আপনার বিয়ে হয়েছে আর বাকি 3 বোন পরে যেন আপনার আব্বা একটা বিয়া করলা এই বিয়াটা কি লাগান রাত 11টার সময় তারা গড় আসলা উফুর করো তারপরে গিয়া অগরতনে আইসইন 11টার সময় আইসইন রাত ঈদের আগর দিন না কি দিন আসলো খাইছইন এই ফুয়া কথা বাদাম না গিয়ে মোটরসাইকেল লইয়া গেছইন নতনে খাবার চোপড় সপ্তাহ লইয়া যাও সুযোগ দিতে যাওয়ার লাগি ঘটনা ঠিক আছে ঘটনা করে করছুন ঠিক আছে তারপরে আবার আইলা 3-4 মাস এখানে কোনো মহিলা আছেন এই বিষয়ে জানেন তারপরে 3-4 মাস পরে এই যে মনই বাড়ি মনই আছে না আয়ুব মনই তাজিরুন এরপরে ও কিতা তাজিরুন আয়ুব মনই তারা মিলিয়া গড়া রাইছুন আমার আম্মা কইছেন চাচি ঠিক আছে খাইমু কিন্তু তারপরে দিছুন না আমার আম্মারে বাঁচতে দিছুন না লুপাই দুইজনে মিলিয়া বেশ খাওয়াইছুন আমার আম্মা তো কইছিল দুইজনকে লইয়া খাইবা সংসার করবা কিন্তু তারা বাঁচতে দিছুন না আমার আম্মারে তারা কত খাটা রানির লাগি আমার আম্মারে বেশ খাওয়াইছুন বেশ খাওয়াইয়া মারি লইছুন আপনারা এখন বিচার চান এই তো মনই আয়ুব এরপরে তাজিরুন তালেবুন অকললে ধরে নৌকা আমরা উচিত বিচার চাই উচিত বিচার চাই নোরাগোড়া রাখছে ওই যে মনই আর আয়ুব আর তালেবুন তোর মা তো যে আসলা ওই যে এই তো বাইরে আসলা পয়লা বিয়া করি তো বাইরে আসলা বড়ইয়া এরপরে গোরা আইলা কিভাবে তারা মিলিয়া রাখছে তাজিরুন আয়ুব মনই তাজিরুন খে ওই যে গরর আমার আতনুফু আপন নাই আমার উফুন নাই মরি গেছে আপনারা দেখছেন এই যে আমরা আজকে মৃত্যুদেহ লাশ হয়ে আমরা এখানে আসছি আমার শালি কেন বিয়া দিছিলাম উনি এখানে বহুত নির্যাতিত হয়েছে আমরা গত পরশু দিন এখানে বিচারও আসছিলাম ওনার এলাকার ওয়ার্ডের মেম্বার সাহেব আমাদের কাছে ছিলেন এবং এখানে সে একটা অন্য স্থলে একটা মনে করবা ইয়োর করছে ওকিটা এই ম্যারেজ করছে ম্যারেজ করিয়া বাচ্চা বয়সে ওটা ম্যারেজ করিয়া এখানে নিয়ে আসছে তখন আমার এই শালিয়া কথাবার্তা মারছিল তখন করে মারপিট করছে মেম্বার সাহেব সাক্ষী উনার গাপ পাও সম্পূর্ণ ফুলা ইত্যাদি ফটো ছবি আছে এখন আমরা এখানে রাত্রেবেলা আমার শালিকে উনি মারপিট করছে উনার সাথী আছিল সাথী নিয়া এরপরে মনে করকা মুখও বিষ দিয়া উনাকে গোহালনগর নিয়ে গেছে স্বাস্থ্য কমপ্লেক্সে এখানেও ডাক্তাররা বলছে যে তোমরা মুলিবাজার নিয়ে যাও মুলিবাজার যাওয়ার পরে এখানেও তারা কইছে রেফার করছে সিলেট যাও উনি বাসা সম্ভব নাই এখন আমার কথাই লগে উনি নির্যাতিত করছে নির্মমভাবে হত্যা করছে একবারে নির্মমভাবে একবারে পরিকল্পনাভাবে তারা মনে করে স্বামী স্ত্রী এখন আমার কথাই লগে এটা সুস্থ বিচার এবং ন্যায় বিচার আমরা চাই ওনার বদলি গুণ চাই আমরা বিদায় নিচ্ছি ওই এলাকার কেউ আছেন ওই এলাকার কেউ এই এলাকার কেউ আছেন এখানে এই যে এখানে লাশ আছে এবং প্রচুর মানুষ এখন সবারই একটাই দাবি যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাতে উপযুক্ত বিচার হয়। আচ্ছা ওই 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 আশপাশের বাড়ির কেউ আসেনি লাগাবাড়ি তো একটু শুনেছেন উনি হচ্ছেন এর পাশের বাড়ির এবং উনি অনেক কিছু এই সম্পর্কে অবগত তো ওনার কাছ থেকে আমরা একটু জানতে চাইবো যে আপনার কি এই সম্পর্কে জানেন কিনা যে বিয়া করছে ওরা আগর দিন এসে দরবার করছে আমরা শেষমেশ করে ইচ্ছে এরপরে আর আমরা মারামারি করছে যেটা যে খুব বেশি মারামারি করছে বলে তারা যে অভিযোগ করে এটা সত্য নেই মারছে বট দেখায় তালার মাগ এক গ্রামও ইদার শয়তান বাটুয়ার নাই এই হচ্ছে আমরা খেসিওরি যাচ্ছি মানুষের বক্তব্য সবাই প্রশাসনের কাছে সবার দাবি যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাতে উপযুক্ত বিচারটা হয় সবাই বিচারে আগ্রহী সবাই বিচারে
এই হচ্ছে না, এখানে সামনে সামনে লাশ রাখা আছে, এখানে লাশ রাখা হচ্ছে সিলেট থেকে নিয়ে আসা হয়েছে লাশ। ওনার বোন যিনি মারা গেছেন উনি ওনার বোন, তো উনি ওনার মুখ থেকে আমরা জানতে চাইবো তার প্রতিক্রিয়া। যে আপনি কোন সাইড কি বিয়া দিদি মানতে তারা 2বার ডুবাই দিলাম, এরপরে সবসময় আমরা দেরাম পড়তো কি আরাম দারাম, হঠাৎ করে বিয়া সাথে করিয়া আমার বোনকে মারিয়া ফেলাইলো। এটা কোনো পালা কাম করলো নি, এটা কোনো নিয়মের কাম করলো নি, এটা আমরা বিচার চাই, উচিত বিচার চাই। ধন্যবাদ। তার সবাই বিচার চাচ্ছেন এবং উচিত বিচার, যাতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক ঘটনা উদ্ঘাটন হয় এবং এই তদন্তের মাধ্যমে যেন একটা উপযুক্ত বিচার হয়। সবাই এই বিচারটাই নিয়ে আসছেন। মেয়েরা একটু সামনে নিয়ে এই হচ্ছে, এখানে আমরা একটু চেষ্টা করব ওনার মেয়ের সাথে কথা বলার, ওনার মেয়ের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা চেষ্টা করব যে ভিকটিমের যিনি ইন্তেকাল করছেন তার বোনের সাথে মেয়ের সাথে একটু কথা বলার। একটা বিষয় হইন যে মাইকিং করতে তো হইছে না এবং করালতে হইছে না, এটা কোনো গ্রামে আসা। আরেকটা বিষয় আমরা আইয়া দেখলাম যে এই গ্রামের মাঝে একটা মৃত মানুষ আইছে, কিন্তু তারা মাইকিং করার সুযোগ দিছে না এবং তারা অবগত করা হয়েছে, ইমাম সাহেবরে করা হয়েছে, কিন্তু তারা মাইকিং করছেন না। এই বিষয়টা আসলে খুবই লজ্জাজনক এই গ্রামের লাগে। আমরা এটা আশা করছি না যে একজন মৃত মানুষের লইয়া তারা যে এরকম একজন মানুষ মৃত হয়ে গেছে, আশা করি কেউর লোকে আর কেউর কোনো দুশ্মনী নাই। তো এটা কিতার লাগে তারা মাইকিং করতে দিল না, প্লাস তারা কোরআন আনতে দিল না। এখন এদিক দিয়ে আমরা মৃত মানুষরে আমরা মেনটেন করতে গিয়ে অনেক অসুবিধা হয়েছে। তো এটা আসলে খুবই লজ্জাজনক, এটা আসলে ভাষা প্রকাশ করার মতো নয়। মেম্বার মুহিত সাহেব তিনি আসছেন লাশ দেখতে, আমি তার কাছ থেকে একটু জানবো যে এই ঘটনা সম্পর্কে তিনি কি জানেন। আপনি তো এই ওয়ার্ডের মেম্বার, তো আপনি এই ওয়ার্ডের মেম্বার হিসাবে কি তো জানেন যে এই ঘটনা সম্পর্কে আপনার কতটুকু অবগত? আমি এতটুকু জানি, কদিন আগে শুনছি যে একটা মেয়ে নিয়ে আসছে, তার মেয়ের সমান। হয়তো কদিন আগে তার পরশু দিন তার বউরে একটু নির্যাতন করছে। তারপরে তার এরা আমার মনে করছে যে মেয়েটা ফোন করছে, মেয়ের ভাই তার বোনের নয় সবাইকে নিয়ে এই বাড়িতে আসছে। আমি ওখানে আসার পরে এরা আর মাইমুরব্বী নিয়া চেষ্টা করছি মেয়েটা সরি দেওয়ার লাগে, সে সরি দিছি, দেওয়ার পরে দেখছি যে সেটা নেওয়া করছে, মেয়ের নির্যাতন করছে, মারতে ধরছে, মেয়েরা নির্যাতন করছে লাঠি দিয়ে। আর এলাম আমাদের মবিজুন আসলা সুনু মিয়া আসিল এবং আসিল আমার আলতা মিয়া ফারিক মিয়ার ভাই। ফারিক ভাইয়ের বিষয়টা শুনাইছি, তার ফারিক মিয়া আপনাদের এলাকার তারও শুনাইছি বিষয়টা, বুঝছেন নি? মেয়েটা নির্যাতন করছে লাঠি দিয়া। আমরা শুনতে পাই মেয়ের আসিল 2 ভাই এবং বোনের দমে আসিল। আমরা পরে এখানে তাদের কাছে আমরা স্বীকার করি, তাদের কইছে পয়সা দিবে, ওই তো নাই সব পয়সা দিব নিবে, যত করতাম নাই আল্লাহ বাস্তে মাফ করে দিব। আমরা অনেক বুঝাইছি, 2-3টা তোর মেয়ে দেড় মুক্ত, এটার দিকে একটু নজর দিয়ে আর দিয়া গেছি কি আমরা করি, বুঝছেন? এরপর যে এখন যে ঘটনাটা ঘটলো এটা বিচারিত, যদি মেয়েটা আত্মহত্যা না করে আর কেউ যদি মেয়েটাকে করিয়া মারার যত্ন করে মারে, সুস্থ বিচার তদন্ত হইতো, সুস্থ বিচারিত। আর যদি এখন তো এলাকাবাসী যেটা কইরা এটা যে মেয়েরে নির্যাতন করছে এবং নির্যাতনের কারণে মেয়ে রিপোর্ট বলতে পারছি না কিভাবে কি হয়েছে, রিপোর্ট বলতে আমরা সেইখানে হইলো যে যিনি মারা গেছেন যে মহিলার ভাইয়ের ছেলে লাঠি দিয়া তান পাও মারা হয়েছে, প্লাস তান গালো মারা হয়েছে, স্পটও দেখছেন। আমরা মেম্বার সাহেব উপস্থিত আসলা, এরপরে আমরা আরো মাই মুরব্বী হল আসলা। তারপরে আমরা চাইছিলাম যে আমরা এই মেয়েরে আমরা নিতাঙ্গি, যেহেতু নির্যাতন করা হয় আমরা এনে রাখতাম না, কিন্তু তারপরেও আমরা মেম্বার সাহেব কইন আরো যারা আসুন মাই মুরব্বী হলে তারা সমাধানের চেষ্টা করছেন, যেহেতু 3জন শিশু বাচ্চা, এই বাচ্চার দিকে চাইয়া আমরা আর নিছি না। কিন্তু এরপরে যে এরকম ঘটনা ঘটলো, এর মাঝে আরো হয়তো গভীর ষড়যন্ত্র হয়েছে, এর মাঝে আরো অনেক ষড়যন্ত্র ইয়ত আছে। তো দেখা যাক, আমরা আশা করি আইনের দৃষ্টিতে আমরা সঠিক বিচার পাইমু। আমরা ওটাও বিচার চাই যারা এই খুনের সাথে জড়িত আছে, যেহেতু এটা খুন, এটা একটা নাটক করা হয়েছে যে এটা বিষ পান করে আত্মহত্যা করা হয়েছে, কিন্তু আসলে এটা আত্মহত্যা নাই, এটা হইতে গেলে একটা পরিকল্পিত ভাবে এটা খুন করা হয়েছে। তো ওটাও আমরা সবেও এটার সুস্থ বিচার চাই, আশা করি আইনের দৃষ্টিতে আমরা এটা বিচার পাইব। ওটাও ধন্যবাদ।